মেয়েটা প্রচণ্ড অসুস্থ ছিল। সারাদিন কথা হয়নি। রাতে ভিডিও কল দিয়ে বলল, আমার না কিছু খেতে ইচ্ছে করে না, আমার শুধু তোমার হাসি দেখতে ইচ্ছে করে। আমার মনে হয় এটুকুতেই আমার সকল ক্ষুধা দূর হয়ে যায়। সেদিন মন খুলে হেসেছিলাম। ভিডিও কল দিলে স্ক্রিনশট নিয়ে রাখতো। সেদিনও ব্যতিক্রম হয়নি। ইনবক্স করে স্ক্রিনশটগুলো দিল। জিজ্ঞেস করলাম, পেট ভরল? তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করলো। আমার বুকের ভেতরটা কেমন যেন স্যাঁত করে উঠল। 22 বছর বয়সে কখনো তাহাজ্জুদ নামাজ পড়ি নাই। সেদিন পড়লাম, আল্লাহর কাছে চাইলাম ওরে যেন আর না নিয়ে যাই। এই মানুষটা ছাড়া আমি বাঁচব না। তার ক্যান্সার হয়েছিল। শেষ স্টেজে যখন তার কোনো চিকিৎসা অবশিষ্ট আর ছিল না, একমাত্র আল্লাহ ছাড়া। তাহাজ্জুদের পর একসাথে ফজর পরে ঘুমাতে গেলাম। কোনোভাবেই ঘুম আসছে না। কান্না ভেজা মুখখানা সারাক্ষণ চোখের সামনে ভেসে উঠছে। ছটফট শুরু হলো। না, আর দেরি করা যাবে না। বাইকটা নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। 1 ঘন্টা 15 মিনিটের রাস্তা 45 মিনিটে পৌঁছে গেলাম। বাড়ির দরজার খাটোয়ারা দেখে বুঝতে আর বাকি রইল না, আমার পাখিটা আর নেই। তারা আমাকে শেষবারের মতো দেখতে দেয়নি। আমার চিৎকার সেদিন কেউ শোনেনি।